বলে 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরণের আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। 3 জায়গার প্রথম মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। এদের সাথে যদি বেয়াদবি করো, আচরণ খারাপ করো, কষ্ট দাও, আর তারা যদি নিঃশ্বাস ফালায়, খোদার কসম, আল্লাহর কসম, মরার আগে তোমার ধ্বংস শুরু। কোনো সন্দেহ নাই, লিখে রাখো। মা বাবার বদদোয়া ধ্বংস, শিক্ষকের বদদোয়া ছাত্রে ধ্বংস, ওলামায়ে কেরামের বদদোয়া লাগলেই কপাল পুড়ে যাবে। এইবার আমি জিজ্ঞাসা করব, যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, স্কুল কলেজে পড়িয়াও কি নবীর তরিকায় নামাজ পড়ে না? তোমার কপালে কার বদদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায়া দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, বলো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় কত যুবক 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে, চাকরিজীবীদের মধ্যে কি চাকরি করে নামাজ পড়ে নাই? নাই? বহু র্যাব, আর্মি, পুলিশ, ডিসি আছে, এসপি আছে, 1 টাকাও হারাম খায় না। বলেন না কেন? আপনি হারাম খান কেন? আপনার উপরে অবশ্যই কারো বরদোয়া লাগছে, নাহলে এত বড় বেদবি আর হারাম। আচ্ছা, আপনি কত বড় নিকৃষ্ট আপনি চিন্তা করেন তো। নিজে হারাম খাইতেছেন, এটা হলো এক অন্যায়। আপনার অবুঝ সন্তান, শিশু, ও রক্ত পাক, ওকে হারাম খাওয়ান কেন? আপনি তো বাপ নামের কলঙ্ক, আপনি সন্তান নিছেন কেন? আপনি স্ত্রীকে হারামের পয়সা খাওয়ান কেন? আপনি তো স্বামী নামের কলঙ্ক, বিয়া করছেন কেন? স্ত্রীকে হালালভাবে চালাতে পারবেন না, বিবাহ করেছেন কেন? আপনি সন্তানের হক আদায় করতে পারবেন না, সন্তান নিছেন কেন? কলঙ্কের বোঝা দুনিয়াতেও পরকালেও, লজ্জা শরম কই? আপনি হারাম খাইতেছেন যাই না শুনা। শিশু বাচ্চার অপরাধটা কি? ওর রক্ত কেন হারাম খায় নাপাক করতেছেন? আপনার স্ত্রীর কি অপরাধ? তাকে কেন আপনি হারাম টাকা দিয়া মাল কিনে খাওয়ায়া রক্ত নাপাক করতেছেন? বলেন। আল্লাহর ভয় নাই। এজন্যই তো বলি, যুবক, অনুরোধ করে বলছি, তোমার মতো বান্দা এখনো এই লাইনে, আমার মতো হুজুর না, তোমার লাইনের মানুষ নামাজ পড়ে, হালাল ভাবে চলে, অভাব নাই, তুমি পারো না কেন? ওই 3 জায়গার কোনো একটা অভিশাপ কপালে লেগে গেছে। হয়তো মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া, না হয় কোনো আলেমের বরদোয়া লাগছে, কপাল ফিরে গেছে। কোনো বয়ানে ধরে না, বয়ান শুনে নিজের একটু দুর্বল মনে করে কানবে, আল্লাহ মাফ করো, উল্টা বিরোধিতা করে রাস্তায় নাইমা। কত বড় নিকৃষ্ট কপাল পরা! আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। নিজে অন্যায় করে অন্তরকে ছোট রাইখা আল্লাহর কাছে মাপ চাইব, মা বাবার কাছে দোয়া চাইব, মা দোয়া কইরো আমি এই গুনাহটা ছাড়তে পারি না, অন্যায়টার থেকে ফিরতে পারি না। শিক্ষকের পাইলে দোয়া চাইবে যে হযরত দোয়া করবেন আমি যেন এই গুনাহ থেকে মুক্ত হতে পারি, হালালভাবে চলতে পারি। আলেম ওলামা পাইলে দোয়া চাইবে যে হুজুর দোয়া করবেন হালালভাবে চলতে পারি। দোয়া তো চাই না, হুজুরে হারামের বিরুদ্ধে বয়ান করলো কেন? চায়ের দোকানে বয়ে চাপাবাজি করে আর বিরোধিতা করে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এখনো সময় আছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই সমাজে আছে, এখনো খুঁজলে দেখবেন বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পর্দা করে নামাজ পড়তে পারেন না? মোবাইলের থেকে দূরে থাকতে পারেন না?
স্বামীর মাল হেফাজত করতে পারেন না, এখনো সময় আছে, তওবা করবেন। আল্লাহর কাছে মন খুলে বলেন, আল্লাহকে মনে মনে বলেন, ও আল্লাহ, জীবনে তো বেপরদায় কম চলি নাই, নামাজ কম সারি নাই, মনের মতো গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, স্বামীর মাল খেয়ানত করব না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। সন্তানের আচরণে কোনো আলেম, কোনো শিক্ষক যেন কষ্ট না পায়। সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন তেলাওয়াত করবে, ডাক্তারি করবে, নামাজ পড়বে, দোয়া করবে। সন্তানের জীবন ধন্য, আপনারটাও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আল্লাহকে ডেকে বলো আর তওবা করো, আর বলো, হে আল্লাহ, আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে। আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আল্লাহর কাছে তওবা করে বলো, হে মালিক, আজকে থেকে তওবা করলাম, জীবনে কত নামাজ না পড়ে থাকলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, হারাম খাইলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ইয়া আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী আমার যুবকদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ তাআলা, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামের এক বানায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, সবার কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের জানমালাহাল পরিবার হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই,
অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, তাদের মাকাম জান্নাতি উঁচু বানায় দেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। উলামায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সনাতন ধর্মের আমার এক ভাই কালেমা পড়তে চেয়েছে, আয় আল্লাহ তাকে আপনার কুদরতে কবুল করে নেন, প্রতিবন্ধকতা দূর করে দেন। আয় আল্লাহ, ইসলামের পতাকায় সবাইকে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। ইজ্জতের জীবন দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।